রাতের আকাশে আমরা সবাই কম বেশি তারা দেখতে ভালোবাসি। দেখতে দেখতে অনেকের মাথায় একটা প্রশ্নই বেশি জাগে, আমাদের মহাবিশ্ব আসলে ঠিক কতটা বড়? বিজ্ঞানের এত এত আবিষ্কারের পরেও আমরা এই মহাবিশ্ব সম্পর্কে আসলে ঠিক কতটুকু জানতে পেরেছি? জেনে নেওয়া যাক মহাবিশ্ব আসলে ঠিক কতটা বড়, আর আমাদেরই বা অবস্থান কোথায় এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ডে। চলুন ঘুরে আসা যাক মহাবিশ্ব থেকে। আমরা যখন ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার উচ্চতায়, তখন এখানে শেষ হয়ে যাচ্ছে ট্রপোস্ফিয়ার। আমাদের বায়ুমণ্ডলের প্রায় শতকরা 80% ভর এই অঞ্চলেই অবস্থিত। বাণিজ্যিক প্লেনগুলো মূলত এর উপর দিয়ে চলাচল করে। যখন আমরা ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার অতিক্রম করব, তখন শেষ হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। আর এখানেই উপস্থিত থাকে ওজোন লেয়ার, যা আমাদের সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতির হাত থেকে রক্ষা করে। ভূপৃষ্ঠ থেকে যখন আমরা 80 কিলোমিটার অতিক্রম করব, তখন শেষ হয়ে যাবে মেজোস্ফিয়ার। আর 700 কিলোমিটার অতিক্রম করার সাথে সাথেই শেষ হয়ে যাবে থার্মোস্ফিয়ার। এখানকার বাতাস খুব হালকা হয়ে থাকে, সাথে তাপমাত্রাও বাড়তে থাকে। ভূপৃষ্ঠ থেকে যখন আমরা 10,000 কিলোমিটার অতিক্রম করব, তখন শেষ হয়ে যাবে এক্সোস্ফিয়ার। আর এর সাথে সাথেই আমাদের বায়ুমণ্ডলও শেষ হয়ে যাবে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সহ যত প্রকার স্যাটেলাইট রয়েছে, সবগুলো মূলত এই জায়গাতেই রয়েছে। আমাদের এখনও বহু দূর যাওয়া বাকি। এবার আরেকটু দূরে যাওয়া যাক। এবার আমাদের গন্তব্য চাঁদ, আমাদের চাঁদ মামা, যা আমাদের থেকে 3,64,000 কিলোমিটার দূরেই অবস্থিত। চাঁদকে পাশ কাটিয়ে এসে এবার আমাদের গন্তব্য সূর্য, যা আমাদের থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। এই সূর্যই আমাদের সৌরজগতের একমাত্র নক্ষত্র। চলতে চলতে আমরা এবার চলে আসলাম আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গলের কাছে, যা আমাদের পৃথিবী থেকে 22 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। আপনি যদি আলোর গতিতে ভ্রমণ করেও মঙ্গলে আসতে চান, তাহলেও আপনার 20 মিনিট সময় লেগে যাবে। এবার আমরা একে একে সবগুলো গ্রহ অতিক্রম করে চলে এসেছি 25 বিলিয়ন কিলোমিটার দূরে ভয়েজার 1 স্পেসক্রাফটের কাছে। মানব তৈরি এটাই একমাত্র জিনিস যা পৃথিবী থেকে সব থেকে বেশি দূরে রয়েছে। এখন আর আমরা কিলোমিটারে হিসাব করে পারবো না, তাই আমাদের এইউতে কনভার্ট করতে হবে। এইউ হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যা সূর্য ও পৃথিবীর মধ্যাকার দূরত্বের সমান। অর্থাৎ আমরা এখন পৃথিবী থেকে 165 এইউ দূরে আছি। বর্তমানে যে ছবিটি দেখছেন, এটি ভয়েজার 1 স্পেসক্রাফট থেকে তোলা আমাদেরই সৌরজগতের ছবি। এইখানে যে ছোট্ট বিন্দুটি দেখছেন, এখানেই আমাদের পৃথিবী। আমি, আপনি সবাই এখানে বসেই ভিডিওটি দেখছি। জেনে রাখা ভালো, ভয়েজার 1 স্পেসক্রাফট প্রতি সেকেন্ডে 16,000 কিলোমিটার গতিতে ছুটে চলছে। এবার এদের পাশ কাটিয়ে আরও একটু সামনে এগোনো যাক। এবার আমরা পৌঁছে গেছি ইন্টারস্টেলার সৌরমণ্ডলের কাছে। এখন আমাদের এইউ থেকে লাইট ইয়ার্সে শিফট করতে হবে। আলো 1 বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে লাইট ইয়ার্স বলে, আর আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। এবার আমরা চলে এসেছি 4.4 লাইট ইয়ার্স দূরে প্রক্সিমা সেঞ্চুরির কাছে, যা আমাদের সূর্যের পর সবথেকে কাছের একটি নক্ষত্র। ভয়েজার 1 স্পেসক্রাফটের এখানে পৌঁছাতেও প্রায় 70,000 বছর সময় লেগে যাবে, কিন্তু আমরা তো ঠিকই চলে এসেছি। এবার আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে বেরিয়ে আসছি। আর এই মিল্কি ওয়ে গ্যালাক্সি প্রায় 1 লক্ষ আলোকবর্ষ এলাকা জুড়ে বিস্তৃত। অর্থাৎ আপনি যদি আলোর গতিতেও পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সি ঘুরে বেড়াতে চান, তাহলেও আপনার 1 লক্ষ বছর সময় লেগে যাবে। এমনকি এখানে আমাদের গ্রহের মতো 100 বিলিয়ন গ্রহ নক্ষত্র রয়েছে, যেগুলো 90%ই আমাদের পৃথিবীর আকার থেকে বড়। আমরা রাতের আকাশে যে তারা দেখতে পাই, তা আমাদের এই গ্যালাক্সির 1%ও না। তাহলে এবার আরও একটু দূরে যাওয়া যাক। এবার আমরা পৌঁছে গেছি আমাদের লোকাল গ্রুপ অফ গ্যালাক্সির কাছে। এটির ভিতর 54টি গ্যালাক্সি রয়েছে, এমনকি এগুলোর প্রত্যেকটি গ্যালাক্সি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে বড়। এটি প্রায় 1 কোটি আলোকবর্ষ এলাকা জুড়ে বিস্তৃত। এবার আমরা চলে আসলাম ভার্গো সুপার ক্লাস্টারের কাছে। এইমাত্র যেখান থেকে এলাম, এটা ভার্গো সুপার ক্লাস্টারের কাছে ছোট্ট একটা অংশ। এই ভার্গো সুপার ক্লাস্টার 11 কোটি আলোকবর্ষ এলাকা জুড়ে বিস্তৃত। এবার আরও একটু দূরে যাওয়া যাক। এবার আমরা চলে আসলাম লানাইকা সুপার ক্লাস্টারের কাছে। লানাইকা সুপার ক্লাস্টার প্রায় 52 কোটি আলোকবর্ষ এলাকা জুড়ে বিস্তৃত। আমাদের গ্যালাক্সি সহ প্রায় 1 লক্ষ গ্যালাক্সির ঘর এটি। এরপরও এটি জাস্ট ছোট্ট একটি বিন্দুর মতো আমাদের অবজারভেবল ইউনিভার্সের কাছে। আপনি এবার ভাবছেন, কি বলছি আমি এগুলো? তাহলে আমরা কারা? আমরা খুবই সামান্য, আবার সৃষ্টির সেরা জীব। চলুন যাওয়া যাক এবার অবজারভেবল ইউনিভার্সের কাছে। এই সেই অবজারভেবল ইউনিভার্স, যেখানে 2 ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে। এখানে এত এত তারা রয়েছে, আমরা যদি আমাদের পৃথিবীর সব বালুকণা একটা একটা করেও গোনা শুরু করি, তাও কম হয়ে যাবে এর কাছে। এটি প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ এলাকা জুড়ে বিস্তৃত, আর এটি প্রতিনিয়তই আলোর বেগে ছুটে চলছে। এর মানে এর দূরত্ব বেড়েই চলছে। এটি অনেক বড় মনে হচ্ছে আপনার কাছে, তাই না? যদি বলি এটি জাস্ট একটা ছোট্ট বিন্দুর মতো আমাদের মহাবিশ্বর কাছে। আমাদের মহাবিশ্ব প্রায় 15 সেক্সট্রিলিয়ন বড় এই অবজারভেবল ইউনিভার্স থেকে। 1 সেক্সট্রিলিয়নে কতটি শূন্য হয় আপনি জানেন? 21টি। সত্যি বলতে মহাবিশ্ব আমাদের চিন্তারও বাইরে। আমরা চাইলেও এর সম্পর্কে কখনো পুরোপুরি জানতে পারবো না।